তরমুজ চোর থেকে মিশরের বাদশাহ ফেরাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব এক অবিশ্বাস্য কিন্তু শিক্ষণীয় ইসলামিক কাহিনী। এক দরিদ্র ক্ষুধার্ত তরমুজ চোর, যে পরে হয়ে উঠেছিল মিশরের বাদশাহ, আর শেষে আল্লাহর কুদরতের সামনে এক অসহায় মানুষ। নাম তার ফেরাউন। দূর প্রাচীনকালে নীল নদের তীরে ছিল এক সমৃদ্ধ রাজ্য মিশর। রাজা ছিলেন দয়ালু, প্রজারা সুখে ছিল। কিন্তু সেই শান্ত রাজ্যের এক কোণে এক ছোট্ট গ্রামে জন্ম নেয় এক হতদরিদ্র শিশু। নাম তার রায়ান। রায়ানের বাবা মা দুজনেই ছিল গরিব চাষি। প্রতিদিন তারা অন্যের জমিতে কাজ করত, আর ছোট্ট রায়ান তাদের পাশে বসে তাকিয়ে থাকতো বিশাল তরমুজ ক্ষেতের দিকে। তরমুজগুলো দেখতে তার খুব ভালো লাগতো, কিন্তু একটাও সে কখনো খেতে পেত না। একদিন দুপুরে প্রচণ্ড রোদ, ক্ষুধায় পেট মোচড়াচ্ছে রায়ানের। মা বাবা কিছুই জোগাড় করতে পারেনি। রায়ান চুপি চুপি চলে গেল পাশের গ্রামের কৃষক আব্দুল্লাহ সাহেবের তরমুজ খেতে। চারদিকে কেউ নেই। রায়ান একটা বড় তরমুজ তুলে নিয়ে পালিয়ে গেল। বনের পাশে গিয়ে তরমুজটা কেটে খেলো সে। খেতে খেতে মনে মনে বলল, আহ, যদি আমার নিজের এমন ক্ষেত থাকতো, আমি কখনো ক্ষুধার্ত থাকতাম না। কিন্তু হঠাৎ পেছন থেকে শোনা গেল কড়া গলা, এই ছেলে, থামো। কৃষক আব্দুল্লাহ তাকে ধরে ফেলল। রায়ানকে গ্রামে নিয়ে গেল। সবাই বলল, এই চোরকে শাস্তি দাও। ছোটবেলা থেকেই চুরি করে, বড় হলে তো ডাকাত হবে। গ্রামের প্রধান রায়ানের দিকে তাকিয়ে বলল, তুমি কেন চুরি করেছো? রায়ান মাথা নিচু করে বলল, আমি ক্ষুধার্ত, তাই আমি এই তরমুজটি চুরি করেছি। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, একদিন এমন হব যে কেউ আর ক্ষুধার্তর জন্য চুরি করবে না। সবাই হেসে উঠল। এই ছেলেটা রাজা হবে নাকি? কেউ বলল, ঠাট্টা করলো। কিন্তু রায়ানের চোখ ছিল দৃঢ় বিশ্বাস, এক অদ্ভুত জেদ। সেদিন থেকে তার মনের ভেতর জন্ম নেই এক আগুন, আমি একদিন বড় হব, সবাই আমায় চিনবে। বছর কয়েক পরে রাজ্যের সৈন্যরা এসে গ্রামের তরুণদের ধরে নিয়ে গেল রাজপ্রাসাদের কাজে। রায়ানকেও ধরে নিয়ে যাওয়া হলো। সেখানে তাকে দাস হিসেবে নিযুক্ত করা হলো। সে ঘর পরিষ্কার করত, পানি দিত, কাজ করত দিনরাত। কিন্তু সে ছিল পরিশ্রমী, বুদ্ধিমান ও তীক্ষ্ণমতি। একদিন রাজপ্রাসাদে আগুন লেগে যায়। রাজা ভেতরে আটকা পড়ে যায়। চারদিকে কেউ সাহস দেখায় না। কিন্তু রায়ান নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ভিতরে ঢুকে রাজাকে বাঁচিয়ে আনে। রাজা অবাক হয়ে তাকিয়ে বললেন, তুমি কে? তুমি কি আমার প্রহরী? রায়ান বলল, না হে রাজা, আমি শুধু আপনার দাস। রাজা তখন হেসে বললেন, আজ থেকে তুমি আর দাস নও, তুমি আমার সৈন্য। এভাবেই তরমুজ চোর রায়ান রাজপ্রাসাদে পেল তার জীবনের নতুন অধ্যায়, একজন সৈনিক হিসেবে। রাজপ্রাসাদের বিশাল আঙ্গিনায় প্রতিদিন ভোরে দেখা যেত এক তরুণ সৈনিককে, যার চোখে জ্বলছিল স্বপ্নের আগুন। সে আর কেউ নয়, তরমুজ চোর থেকে দাসের পরিণত হওয়া সেই তরুণ রায়ান। রায়ান দিনরাত প্রশিক্ষণ করত, নিখুঁতভাবে তলোয়ার চালাতে শিখত। অন্য সৈন্যরা ক্লান্ত হয়ে বিশ্রাম নিত, কিন্তু রায়ান থামত না। তার মনে একটাই কথা ঘুরত, যতক্ষণ না আমি বড় হই, আমি থামব না। একদিন মিশরের সীমান্তে আক্রমণ হলো। শত্রুরা ভয়ঙ্কর শক্তিশালী। রাজা নিজেই সেনাবাহিনী নিয়ে যুদ্ধে গেলেন। সেই যুদ্ধে প্রথমবার অংশ নিল রায়ানও। যুদ্ধ ভয়াবহ ছিল। রাজা এক পর্যায়ে শত্রুদের হাতে ঘেরাও খেলেন। সবাই ভয়ে পালিয়ে যায়, কিন্তু রায়ান তখন সামনে ঝাঁপিয়ে পড়ে।
সেই একাই রাজাকে বাঁচিয়ে নিয়ে আসে শত্রুপক্ষকে পরাজিত করে। যুদ্ধ শেষে রাজা বললেন, রায়ান, তুমি শুধু সৈনিক নও, তুমি আমার রাজ্যের বীর। রাজা তাকে সেনাপতি বানিয়ে দিলেন। রাজ্যের মানুষ এখন রায়ানকে চিনে মিশরের সাহসী সেনাপতি। রাজপ্রাসাদের এখন রায়ানের প্রভাব বাড়তে থাকে। রাজা বৃদ্ধ হয়ে যাচ্ছেন, অনেক সিদ্ধান্তই তিনি রায়ানের পরামর্শ নেন, কিন্তু রায়ানের মনে তখন এক ভয়ঙ্কর চিন্তা জন্ম নেয়। রাজা বৃদ্ধ, একদিন না একদিন এই সিংহাসন খালি হবে, আর সেই সিংহাসন আমার প্রাপ্য। সে রাজপ্রাসাদের মন্ত্রীদের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে, সেনাদের আনুগত্য নিজের দিকে টেনে আনে। ধীরে ধীরে পুরো রাজপ্রাসাদের রাজাকে বাদ দিয়ে সবাই রায়ানকে অনুসরণ করতে শুরু করে। অবশেষে একদিন রাজা মৃত্যুবরণ করেন। রাজ্যের মধ্যে শোক নেমে এলো, কিন্তু সেই শোকের মধ্যেই সেনারা রায়ানকে এগিয়ে নিয়ে এসে ঘোষণা করল, আমাদের নতুন বাদশাহ হবেন সেনাপতি রায়ান। রায়ান মাথা উঁচু করে দাঁড়ালো, তার চোখে গর্বের দৃষ্টি। সে ভাবল, আমি পেরেছি। এক তরমুজ চোর থেকে আজ আমি মিশরের বাদশাহ। রাজ্যের সর্বত্র উৎসব শুরু হলো। বিশাল রাজপ্রাসাদ, সোনার আসন, দাস দাসী সৈন্য, সব তার অধীনে। এখন সে শুধু রায়ান নয়, তার নতুন নাম হলো ফেরাউন। রাজত্বের প্রথম দিকে ফেরাউন ছিল সুবিচারক, কিন্তু ধীরে ধীরে তার মনে অহংকারে বাসা বাঁধল। সে ভাবতে লাগলো, আমি ছাড়া কেউ এই দেশকে রক্ষা করতে পারে না, আমি এই পৃথিবীর প্রভু। একদিন রাজপ্রাসাদের দরবারে সে ঘোষণা দিল, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের রব। লোকজন ভয়ে তার সামনে মাথা নত করল। যে মানুষ একদিন ক্ষুধার জন্য তরমুজ চুরি করেছিল, আজ সেই মানুষ নিজের মুখে বলে, আমি আল্লাহ। অহংকার ও ক্ষমতায় নেশায় সে নিজের অবস্থান ভুলে গেল। কিন্তু আল্লাহ কাউকেই অন্যায়ের পথে ছেড়ে দেন না। একদিন রাজপ্রাসাদে খবর আসে, একজন নবী এসেছে, নাম তার মুসা। মুসা আলাইহিস সালাম বলেছেন, হে ফেরাউন, তুমি মানুষ, আল্লাহ ছাড়া আর কেউ প্রভু নয়। তোমার এই অহংকার তোমার ধ্বংস ডেকে আনবে। তখন ফেরাউন হেসে বলল, মুসা, আমি যদি চাই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। তুমি কি জানো না আমি এই নীল নদ শুকিয়ে দিতে পারি? মুসা আলাইহিস সালাম শান্তভাবে বললেন, নদী শুকাবে কি না তা আল্লাহ জানেন, কিন্তু তোমার রাজত্ব একদিন শেষ হবে, আর তোমার নাম হবে সতর্কবার্তা অহংকারের প্রতি। ফেরাউন রাগে ফুঁসে উঠল, আমার সামনে কেউ এমন কথা বলতে পারে না, আমি তোমাকে ধ্বংস করব। এভাবেই শুরু হলো ফেরাউন আর মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব, যা শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনায় পরিণত হলো। সময় বয়ে চলেছে, ফেরাউনের রাজ্যে এখন ভয় ও গর্বের মিশ্র শাসন। মানুষ তার সামনে মাথা নত করে, কিন্তু মনের ভেতর ভয় পায়, কারণ ফেরাউন এখন নিজেকে আল্লাহ বলে দাবি করে। একদিন ফেরাউনের দরবারে হাজির হলেন নবী মুসা আলাইহিস সালাম। তার হাতে এক লাঠি, চোখে দৃঢ় বিশ্বাসের আলো। নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, তুমি যে আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহ এক, তিনি সমস্ত জগতের মালিক। তুমি মানুষ, তুমি তার সৃষ্টি। ফেরাউন আবারও হেসে বলল, মুসা, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আমি এই রাজ্যের প্রভু, আমি তোমাদের রব। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, বরং মুক্তির পথ দেখাতে এসেছি। তারপর তিনি আল্লাহর কুদরতে নিজের লাঠি ফেললেন, আর মুহূর্তেই সেই লাঠি বিশাল সাপে পরিণত হলো। রাজপ্রাসাদের সবাই ভয় পেয়ে গেল।
ফেরাউন হতবাক, কিন্তু অহংকারের কারণে সে মানল না। ফেরাউন বলল, এটা জাদু, আমি এর চেয়ে বড় জাদুকর ডাকব। সে মিশরের সমস্ত জাদুকরদের জড়ো করল। নির্ধারিত হলো একদিন মুসা আলাইহিস সালাম বনাম মিশরের জাদুকররা। সেদিন রাজ্যের হাজার হাজার মানুষ উপস্থিত। জাদুকররা তাদের দড়ি ফেলে দিল। দেখতে মনে হলো শত 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 সাপ নড়ছে। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নামে নিজের লাঠি ফেললেন, তার সত্যিকারের এক বিশাল সাপ রূপ নিল, আর সব দড়ি ও মিথ্যা সাপ গিলে ফেলল। সবাই চমকে গেল। সেই জাদুকররাই প্রথম বলে উঠল, আমরা বিশ্বাস করলাম মুসা আল্লাহর প্রতি। সবাই চমকে গেল। সেই জাদুকররাই প্রথমে বলে উঠল, আমরা বিশ্বাস করলাম মুসার আল্লাহর প্রতি। ফেরাউন রাগে পাগল হয়ে গেল। তোমরা আমাকে ছেড়ে মুসার প্রভুকে বিশ্বাস করো, তোমাদের আমি মৃত্যুদণ্ড দেব। কিন্তু জাদুকররা বলল, তুমি আমাদের শরীর কষ্ট দিতে পারো, কিন্তু আমাদের ঈমান কেড়ে নিতে পারবে না। তারপর শুরু হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। মিশরের জমি শুকিয়ে গেল, নীল নদ রক্ত প্রবাহিত হলো, ব্যাঙ পুকুর পঙ্গপাল একের পর এক দুর্যোগ এলো। মানুষ ভয়ে কাঁপতে লাগলো। ফেরাউনের কাছে এসে বলল, হে আমাদের রাজা, মুসার প্রভুর কাছে প্রার্থনা করো যেন এই কষ্ট দূর হয়। ফেরাউন তখন মুসা আলাইহিস সালামকে বলল, তোমার আল্লাহকে বলো এই বিপদ দূর করুক, আমি তোমাদের লোকদের মুক্তি দেব। কিন্তু বিপদ চলে যেতেই ফেরাউন আবার কথা ভাঙল। সে প্রতিশ্রুতি রাখল না, তার হৃদয় আরো কঠিন হয়ে যেত। অবশেষে আল্লাহর নির্দেশে নবী মুসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে বনী ইসরাইলদের নিয়ে মিশর ত্যাগ করলেন। তারা চলতে লাগলো, মরুভূমি পেরিয়ে পৌঁছে গেল লোহিত সাগরের তীরে। ভোর হতেই খবর পৌঁছালো ফেরাউনের কানে, মুসা তোমার লোকদের নিয়ে পালিয়ে গেছে। ফেরাউন ক্রোধান্বিত হয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। সামনে সাগর, পেছনে ফেরাউন, বনী ইসরাইলরা ভয়ে কাঁপছে। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর আদেশে নিজের লাঠি সাগরের দিকে ছুড়ে দিলেন, আর আল্লাহর কুদরতে সাগরের পানি দুই পাশে ভাগ হয়ে গেল। মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা। বনী ইসরাইলরা পার হয়ে গেল। ফেরাউন তার সেনাদের নিয়ে সেই পথে প্রবেশ করল। কিন্তু মাঝ পথে পৌঁছাতেই আল্লাহর আদেশে পানি আবার মিলিত হলো। বিশাল ঢেউ তাদের গ্রাস করলো। ফেরাউন ডুবে যেতে যেতে বলল, আমি এখন বিশ্বাস করলাম মুসার প্রভুই সত্য। তখন আল্লাহ বললেন, এখন যখন তুমি ধ্বংসের মুখে, আজ তোমার দেহকে সংরক্ষণ করা হবে, যেন ভবিষ্যতে মানুষ তোমার পরিণতি দেখে শিক্ষা নেয়। সেই থেকে আজও মিশরের জাদুঘরে ফেরাউনের দেহ সংরক্ষিত আছে, মানব জাতির জন্য এক সতর্কবার্তা হিসেবে। আমরা এরকম গল্প থেকে শিক্ষা পাই যে আল্লাহর ক্ষমতার সামনে কোনো রাজা, কোনো ধন সম্পদ, কোনো অহংকার টিকে থাকতে পারে না। ফেরাউন পৃথিবীর রাজা ছিল, কিন্তু আল্লাহর সামনে সে ছিল এক অসহায় মানুষ। আর যে মানুষ আল্লাহর পথে ফিরে আসে তাকে আল্লাহ রক্ষা করেন, যেমন তিনি মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের রক্ষা করেছিলেন।